আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা অনুশীলনী ৬.১-এর ১ থেকে ৪ নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। আমাদের প্রথম সমস্যা যেটা আছে এটা একটা অসমতা 3a - 2 > 2a - 1 এই অসমতাটা আমরা সমাধান করব। এই অসমতাটাতে আমাদের লেফট রাইট দুই পাশে আমাদের চলক রয়েছে। আমরা শুরুতেই যেটা করব চলকগুলোকে একপাশে নিয়ে আসব। সমান চিহ্ন থাকলে ইকুয়েশন থাকলে আমরা যেমন খুব সহজেই এক পাশ থেকে লেফট থেকে রাইটে নিতে পারি, অসমতার বেলায় আমরা সেভাবে না নিয়ে আমরা যেটাকে আমরা যেমন এই পাশ থেকে আমরা 2a কে এই পাশে নিয়ে আসবো বা এই পাশ থেকে 2a বাদ দিব, আমরা যে কোনো এক পাশে চলক রাখবো। তাহলে এইখানে এই 2a বাদ দেওয়ার জন্য আমরা এখানে 2a - 1 যেটা আছে, যেহেতু পজিটিভ 2a আছে আমি এই পাশে একটা নেগেটিভ 2a লিখে দিলাম, যে নেগেটিভ 2a ছিল না, যাতে করে আমাদের 2a এবং 2a কাটাকাটি যায়, 2a আমাদের লেফট সাইড থেকে চলে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আছে 3a - 2 এইটা আমাদের আগে থেকেই ছিল। লেফট সাইডে যেহেতু আমরা 2a - 2a নিয়ে এসেছি, এই পাশে আমরা 2a নিয়ে নেব, অর্থাৎ উভয় পক্ষ থেকে 2a বিয়োগ করে পাই। এই পাশে আমাদের 2a চলে গেল, এটা আমরা কাটা দেওয়ার দরকার নাই, সরাসরি আমরা অ্যান্সারটা লিখব। বাট এখানে 3a থেকে -2a বাদ দিলে আমাদের থাকবে হলো পজিটিভ 3a - 2 > -1। সরি, এখানে পজিটিভ a থাকবে, শুধু এখানে থাকবে শুধুমাত্র পজিটিভ a, আর এখানে আমাদের -1। এখনও আমাদের এখানে -2 রয়ে গেছে। আমরা এই -2 আমরা এই পাশে শুধুমাত্র চলক রাখবো। তাহলে এখন এই জায়গায় আমরা প্রশ্নটাকে যেটা করতে পারি, a - 2 এখানে আমাদের -1 আছে, এই -2কে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা এই পাশে একটা +2 দিব, এই পাশে আমরা একটা +2 দিব। তাহলে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে এখানে শুধু +2 - কেটে গিয়ে আমাদের এখানে থাকবে শুধুমাত্র a, আর এখানে থাকবে হলো +1। এইটাই হলো তাহলে আমাদের অসমতার অ্যান্সার। অর্থাৎ আমাদের নির্ণয় সমাধান a > 1, এই একটা অ্যান্সার আমরা পাচ্ছি, যেটা আমি ধারাবাহিকভাবে তোমাকে দেখাইছি এখানে যেটা করা আছে। পরবর্তী প্রশ্নটাতে যাই। এখানে দেওয়া আছে 4 × 3 - 2x > 2 × 2 - 3x। এই অসমতাটা সমাধান করতে হবে, অর্থাৎ x এর ভ্যালুটা বের করতে হবে। অসমতার সমাধানের জন্য আমরা যেটা করব, চলকগুলোকে যে কোনো এক পাশে রাখবো আর কনস্ট্যান্টগুলোকে এক পাশে নিয়ে যাব। চলক যেহেতু দুই পাশে আছে, আমি এক পাশে শিফট করে নিয়ে আসবো। শুরুতে আমি 4 ওই পাশে ভাগ আকারে পাঠিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের তখন একটা ভগ্নাংশ থাকবে। সবচেয়ে ভালো হয় শুরুতে আমরা এখানে এই ব্র্যাকেটগুলো ভেঙে দেই, তার মানে 3 আর 4 মাল্টিপ্লাই করলে এটা হলো 12, এখানে হবে মাইনাস, এটা হবে 8x এখানে আমাদের থাকবে 4 - এটা হলো 6x। আমরা শুধুমাত্র লেফট সাইডেই চলক রাখবো। তাহলে রাইট সাইডে 6x আছে, সেই পজিটিভ 6xকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে নেগেটিভ 6xকে যদি বাদ দিতে চাই, উভয় পক্ষে আমরা পজিটিভ 4x যোগ করব, 6x যোগ করব, যাতে এই পাশের আমাদের xগুলোকে রিমুভ করতে পারি। তাহলে এখানে আমাদের 12 - 8x এটা ঠিকই থাকলো, 4 - 6x। এই ম্যাথের আমরা শুধু এক্ষেত্রে এই যে আমাদের 6xটা আছে, এই 6xটাকে বাদ দেওয়ার জন্য এক্ষেত্রে আমরা পজিটিভ 6x লিখে দিব। এই পাশে যেহেতু আমরা পজিটিভ 6x লিখেছি, এই পাশে আমরা পজিটিভ 6x লিখলাম। তাহলে আমাদের 6x কাটা গেল। তুমি কাটা দিবে না, তুমি সরাসরি এটা বাদ দিয়ে দিবে। তাহলে এইখানে আমাদের থাকছে, আমাদের এখানে নেগেটিভ 6x আর হলো পজিটিভ নেগেটিভ 8x এবং পজিটিভ 6x দুইটাকে ক্যালকুলেশন করলে আমরা এক্সটাকে আগে লিখলাম মাইনাস, এটা হলো 2x, আর আমাদের পজিটিভ 12 যেটা আছে সেটা থাক, এখানে এটা হলো 4 থাকলো। এ পর্যায়ে আমরা এই 12টাকে রিমুভ করব বা ওই পাশে পাঠিয়ে দেবো বা বাদ দিব। সেজন্য আমরা যেটা করব, এই অসমতার -2xকে ঠিকই রাখলাম, +12 যেটা আছে এটা হলো 4। আমরা উভয় পাশে এই যে -12 আছে, এখানে আমি লিখলাম পজিটিভ 12 এর জায়গায় -12, এখানে আমরা উভয় পক্ষকে -12 অ্যাড করে দিলাম, যাতে করে আমাদের এই দুইটা 12 পরস্পর ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের এখানে সর্বশেষ থাকছে -2x পজিটিভ 4 -12, তাহলে আমাদের থাকবে হলো -8। এখন আমাদের এই পাশ থেকে নেগেটিভ 2কে আমাকে রিমুভ করতে হবে। নেগেটিভ 2কে আমরা রিমুভ না করে আগে 2কে রিমুভ করে নেগেটিভের জন্য আলাদা একটা আমাদের যেহেতু ফাংশন থাকে, সেই জন্য প্রথমে উভয় পক্ষকে -2x যেটা আছে, আমি যদি এখানে সরাসরিও করা যায়, আবার মাইনাস এবং 2 অর্থাৎ প্রথমে 2কে রিমুভ করে পরে আমরা -2কে রিমুভ করতে পারি। আমরা উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে -8 এটা আমি ডিভাইডেড বাই -2। আমরা যেটা করলাম, এখান থেকে আমরা আমাদের লেফট সাইডে শুধু x এর ভ্যালুটা দরকার, কিন্তু এখানে মাইনাস এবং 2 দুইটা আমাদের অংশ আছে, যে দুইটা আমার প্রয়োজন নাই। সেই জন্য উভয় পক্ষকে আমি -2 দ্বারা ভাগ করলাম, কিন্তু মাইনাস দ্বারা ভাগ করলে আমাদের অসমতার চিহ্ন চেঞ্জ হবে, আমাদের লেস দ্যানটা গ্রেটার দ্যানটা লেস দ্যান এরকম একটা শিফট হবে। অর্থাৎ যখনই আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করব, শুধু 2 দ্বারা ভাগ করলে অসমতাটা ওই রকমই থাকতো,
কিন্তু যেহেতু আমরা -2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের এই অসমতার যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আমাদের উল্টা হয়ে গেল, যেটা আমাদের গ্রেটার ইকুয়াল ছিল সেটা আমাদের লেস ইকুয়াল হয়ে গেল। ফাইনালি আমাদের এখানে যে অ্যান্সারটা পাচ্ছি এটা x থাকছে, এটা লেস ইকুয়াল, এটা আমাদের +4, এইটা হলো আমাদের অসমতার উত্তর। এখানেও ধারাবাহিকভাবে আমাদের সেভাবেই করা আছে, আমাদের এখানেও রেজাল্ট আসছে x লেস ইকুয়াল আমাদের 4। তবে যখন আমরা যে ক্ষেত্রে +2 দ্বারা যোগ করি, গুণ করি, ভাগ করি, সেগুলো সাইড নোটে দিয়ে দেওয়াই ভালো। আমরা যেমন এখানে দিয়ে দিয়েছি উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে, অথবা এইখানে যেগুলো আছে উভয় পক্ষকে -6x অথবা +6x, এগুলো যেগুলো করেছি এগুলো দেওয়া ভালো। তবে এটা এতটুকু বাধ্য না হলেও কিন্তু যখনই আমরা ব্যস্তকরণ করি বা মাইনাস দ্বারা গুণ করি, এক্ষেত্রে অবশ্যই আমরা সাইড নোটগুলো দিয়ে দিব, কারণ এখানে একটা বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তী ম্যাথটা দেখি। এখানে দেওয়া আছে যদি p ইকুয়াল a ইন্টু এক্স প্লাস 4 হয়, p গ্রেটার দ্যান d হয় এবং d নট ইকুয়াল 0 হয়, তাহলে এখানে যে অসমতাটা আছে এই অসমতাটার আমরা সমাধান নির্ণয় করব। এই জায়গায় আমাদের সরাসরি প্রশ্নটাতে সরাসরি আমাকে d এর সাথে p কে কম্পেয়ার করতে পারতো, অর্থাৎ আমাদের এখানে যে a ইন্টু এক্স প্লাস 4 আছে সেটা কম্পেয়ার করতে পারতো, না করে p কে আলাদা করে রিপ্রেজেন্ট করে সেই p এর সাথে আমাকে d কে রিপ্রেজেন্ট করাই দিল, আর পরে বলে দিল যে এইখানে p এর পরিবর্তে আমরা এই ভ্যালুটা ইউজ করতে পারবো যেখানে d নট ইকুয়াল 0 বলা আছে। অসমতাটাকে যখন আমরা সমাধান করছি তখন আমাদের কন্ডিশনটা দেওয়া আছে p গ্রেটার দ্যান d হলে d নট ইকুয়াল 0 এটা দেওয়াই আছে। তাহলে এখন এই অবস্থায় আমি যদি p এর মানটা বসিয়ে দেই, যেখানে p এর পরিবর্তে আমাকে ব্যবহার করতে বলছে a ইন্টু এটা হলো এক্স প্লাস 4, এটা হলো গ্রেটার দ্যান d। এখানে আমাদের a এর যে ভ্যালুটা আছে, এর ভ্যালু যদি নেগেটিভ হয় আমরা a কে ওই পাশে পাঠিয়ে দিব। আমি ধরে নিচ্ছি যদি আমাদের এইখানে যে এটা আছে, জাস্ট বোঝানোর জন্য ধরে নিচ্ছি a সমান যদি আমাদের এরকম থাকতো, a সমান -2, এই -2 যখন আমার ওই পাশে শিফট হয়ে যাচ্ছে, যখন এর নিচে ভাগ আকারে যাচ্ছে, তখন কিন্তু শুধু 2 দ্বারাই ভাগ করছি না, সাথে মাইনাস দ্বারা ভাগ করছি। আর এক্ষেত্রে আমাদের এই যে অসমতার চিহ্ন আছে, চিহ্নটা আমার চেঞ্জ হয়ে যাবে। ডি এর মান প্লাস বা মাইনাস যেটাই হোক, কিন্তু আমি শিফট করব হলো এই পাশের -2 যখন আমি ওই পাশে শিফট করছি, আমার রাইট সাইডে পজিটিভ থাক বা নেগেটিভ থাক, এক্ষেত্রে আমাদের অসমতার যে চিহ্নটা আছে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হবে। কিন্তু যদি অসমতার এই চিহ্নটা পজিটিভ হয়, তখন আমি অর্থাৎ এই 2 এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, 2 কে যদি ওই পাশে শিফট করে নিয়ে যাই +2, তাহলে অসমতার চিহ্ন আমার চেঞ্জ হচ্ছে না। লেফট সাইডে এটা আননোন, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার উপরে অসমতার চিহ্নের কোনো ইফেক্ট নেই। কিন্তু আমরা যে এইখানের যে আমাদের 2 আছে, 2 এর সামনে পজিটিভ সাইন থাকলে এক ধরনের ব্যাপার ঘটবে, আর নেগেটিভ থাকলে আর এক ধরনের ব্যাপার ঘটবে। এক্ষেত্রে আমাদের এইখানে এর যেটা মানটা আছে সেটা হলো আমাদের লেখা আছে হলো a, তাহলে এই a কে শিফট করব। আমরা a কে শিফট করব দুইভাবে। প্রথমে আমরা ধরে নিব যে এই ভ্যালুটা আমাদের পজিটিভ ছিল, প্রথমে আমরা পজিটিভ ধরে হিসাবটা যদি করি, আমাদের প্রথম হিসাবটা কিন্তু পজিটিভ ধরে, তাহলে আমরা প্রথম ধাপে আমরা a এর মানটাকে ধনাত্মক বিবেচনা করছি, তাহলে আমাদের মানটা যেটা থাকছে a অফ এক্স প্লাস 4 গ্রেটার দ্যান এটা হলো d, এটা থাকলো। এই এটাকে যদি আমি ওই পাশে শিফট করি, কারণ আমার উদ্দেশ্য হলো এখানে চলক হলো x, আমরা শুধুমাত্র এখানে x এর যে মানটা আছে x এর মানটা বের করব। শুরুতে a কে শিফট করলে আমরা এভাবে করব এখানে a ইন্টু এক্স প্লাস 4, এইটা এখানে যেটা আছে, আর এটাকে আমরা a দ্বারা ডিভাইড করলাম। একই সাথে আমাদের d যেটা আছে, d কে আমরা a দ্বারা ডিভাইড করে দিলাম, অর্থাৎ উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করে পাই। এখানে আমাদের a কাটা গেল, আমরা কিন্তু a কে পজিটিভ বিবেচনা করেছি। তাহলে এক্ষেত্রে আমাদের রেজাল্টটা থাকবে x প্লাস 4 গ্রেটার দ্যান d ডিভাইডেড বাই a, এই অংশটা থাকছে। এই অংশে আমাদের দরকার শুধুমাত্র x এর ভ্যালুটা, তাহলে যদি 4 কে আমরা ওই পাশে শিফট করে দেই, তাহলে ম্যাথটা হবে এরকম, শুধু x প্লাস 4, এখানে আছে d ডিভাইডেড বাই a, আমরা উভয় সাইডে a কে 4 কে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এই পাশে আমাদের +4 নেগেটিভ 4 চলে গেল, শুধু x থাকবে। x এর ভ্যালুটা কত হবে, এখানে আবার একটা আমাদের লসাগু হবে, যে লসাগুটা হলো a, তাহলে এখানে d ঠিকই থাকবে, মাইনাস এটা হবে 4a। তাহলে এইটা হলো আমাদের প্রথম অসমতার একটা রেজাল্ট, যে ক্ষেত্রে আমরা a কে, অর্থাৎ এখানে যে a এর ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা পজিটিভ বিবেচনা করেছি। প্রথম মানটা তাহলে আমরা পাচ্ছি a এর মান ধনাত্মক বিবেচনা করে। এই একই ম্যাথটা আমরা আবার করব, a এর যে ভ্যালুটা ছিল সেটাকে যদি আমরা নেগেটিভ বিবেচনা করি, অর্থাৎ এখানে আগে যেটা আমাদের ধনাত্মক ছিল আমরা ধনাত্মক বিবেচনা না করে এটাকে যদি আমরা ঋণাত্মক বিবেচনা করি, তাহলে আমাদের এখানে যে a আছে এটা হলো x প্লাস 4,
এটা ঠিকই থাকলো, এটা গ্রেটার দ্যান ডি, এটা ঠিকই আছে। তোমরা জাস্ট ইমাজিন করে নাও এর যে কোনোটা নেগেটিভ ভ্যালু ইমাজিন করে নাও। আমি শুরুতে যেটা দেখিয়েছিলাম যে এ সমান যদি নেগেটিভ 2 হয়, তার মানে আমি এখন এই পাশে যখন এ অফ x প্লাস 4 ডিভাইডেড বাই আমি এখানে এ লিখলাম, তার মানে আমি উভয় পক্ষকে কোনো একটা ঋণাত্মক ভ্যালু দ্বারা আমি ডিভাইড করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের ডি যেটা থাকলো আমরা এখানে এ দ্বারা বিভক্ত করছি, ধরে নিচ্ছি সেটা নেগেটিভ 2, এর ভ্যালুটা নেগেটিভ 2, অর্থাৎ যখন মাইনাস দ্বারা ভাগ করছি আমাদের অসমতার চিহ্ন যেটা, অসমতার চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় আমাদের এক্স এর এ কাটা গেল, তাহলে থাকলো শুধুমাত্র এক্স প্লাসে এখানে ডি বাই এ। আমি এই ক্ষেত্রে এক্স প্লাস 4 যেটা থাকলো আমাদের সাইনটা আমাদের এদিকে ডি ডিভাইডেড বাই এ থাকলো। আমরা যদি উভয় পক্ষকে -4 করে দেই, আমরা উভয় পক্ষকে 4 দ্বারা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা থাকছে এক্স লেস দ্যান, এটা হলো ডি ডিভাইডেড বাই এ -4, এই একটা অপশন থাকলো। দেখো আগের ম্যাথে কিন্তু আমি এই অপশনটা তোমাকে লসাগু করে দেখিয়েছি, তুমি লসাগু করেও অ্যান্সারটা লিখতে পারো, অথবা শুধুমাত্র এখানে তুমি অ্যান্সারটা লিখে দিতে পারো, দুইটাই আমাদের সঠিক উত্তর হবে। আমরা একই উত্তর দেখি আমাদের বইয়ে। এখানে আমরা এর ভ্যালুটাকে দুইবার বিবেচনা করেছি, প্রথমে আমরা ধনাত্মক বিবেচনা করেছি, একবার ঋণাত্মক বিবেচনা করেছি। যখন আমরা ধনাত্মক বিবেচনা করেছি তখন আমরা এই ম্যাথটাকে শুধু পার্থক্য হয়েছে কোথায়, আমরা যখন উভয় পক্ষকে এ দ্বারা ডিভাইড করেছি আমাদের আগেও যেটা লেস দ্যান ছিল এখনও সেটা আমাদের লেস দ্যানই রয়ে গেছে, এখানেও গ্রেটার দ্যান ছিল, গ্রেটার দ্যানটা গ্রেটার দ্যানই রয়ে গেছে। আর যখন আমাদের ঋণাত্মক বিবেচনা করা হয়েছে তখন আমাদের এই ক্ষেত্রে যখন এ দ্বারা ডিভাইড করলাম, আগে যেটা আমাদের লেস দ্যান ছিল সেটা আমাদের গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যানটা লেস দ্যান এরকম করে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এর মান পজিটিভ বিবেচনা করলে সেক্ষেত্রে আমাদের অসমতার মান দাঁড়ায় এইটা, আর এর মান যদি আমরা নেগেটিভ বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের অসমতার মান দাঁড়ায় আমাদের এক্স লেস দ্যান ডি বাই 4 ডি বাই এ -4, এই দুইটা হলো অ্যান্সার। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুইটা বিবেচনা করে আমরা দুই ধরনের অ্যান্সার পাচ্ছি। 4 নম্বর অসমতায় দেওয়া আছে আমাদের x/2 - 3 গ্রেটার দ্যান x/3 - 2, এরকম একটা অসমতা দেওয়া আছে। এখানে সমাধান করতে বলছে, অর্থাৎ x এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের x দুই পাশে আছে, আমাদের দরকার x গুলোকে এক পাশে নিয়ে যাওয়া। তাহলে এই পাশের যে আমাদের x/3 ছিল আমরা x/3 কে রিমুভ করব, তাহলে পজিটিভ x/3 কে রিমুভ করার জন্য আমরা একটা নেগেটিভ x/3 নিয়ে নিলাম। যেহেতু আমরা রাইট সাইডে একটা x/3 নিয়ে নিয়েছি, আমরা এই পাশেও রাইট সাইডে একটা এক্সট্রা করে, অর্থাৎ এই লাইনে দুই পাশে আমরা এই -x/3 নিয়ে আসলাম, যাতে করে আমাদের এই লেফট সাইড যেটা আছে x/3 কাটা যায়। তাহলে আমাদের এই পাশে থাকলো x/2 - 3 x/3 এই অংশটা। কিন্তু এখন এই 2টাকে তুমি দেখো, এখানে আমাদের একটা -3 রয়ে গেছে। এই -3 কে রিমুভ করার জন্য কি করলাম, বোথ সাইডে আমরা +3 নিয়ে আসলাম, যাতে করে আমাদের রাইট সাইডে তো লেফট সাইডে এখন x আছে, আমরা শুধু চলকগুলোকে রাখবো, কনস্ট্যান্ট যেটাকে আছে সেটাকে ডিলিট করার জন্য -3 দিয়ে দিলাম, +3 দিলাম। তাহলে আমাদের এখানে -3 +3 চলে গেল, শুধুমাত্র x/2 x/3 থাকলো, আর এই ক্ষেত্রে থাকছে -2 আর হলো +3। এই অংশটাকে যদি আমরা এখানেই সমাধান করি তাহলে আমাদের থাকবে শুধুমাত্র x/2 - x/3, এখানে থাকবে হলো +1, এটা থাকলো। লসাগু আমাদের 2 আর 3 লসাগু হবে 6, তাহলে লসাগুটা লিখতে পারি, লসাগুটা হলো এখানে 6। তাহলে হচ্ছে এখানে 2 দিয়ে যদি 6 কে ডিভাইড করি 3 হবে, এটা হবে 3x আর এটা হবে -2x, অর্থাৎ 3 দ্বারা 6 কে ডিভাইড করলে 2 হয়, 2 এর সাথে x মাল্টিপ্লাই করলে 2x হয়, এটা গ্রেটার দ্যান আমাদের 1, এটা থাকলো। এখন এই পাশে আমাদের 6টা এখনো আমাদের অপ্রয়োজনীয়, আমাদের শুধুমাত্র x দরকার। এই পাশে আমাদের ফাইনালি থাকবে, আমি যদি অ্যান্সারটা এই পাশে লিখি তাহলে এখানে 3x থেকে আমাদের একটা 2x বাদ গেলে শুধুমাত্র x থাকবে, ডিভাইডেড বাই 6 থাকবে, এটা গ্রেটার দ্যান 1 থাকবে। এখন আমার এই 1 উভয় পক্ষকে যদি 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই পাশের যে আমাদের ডিভাইডেড বাই 6 আছে এই ডিভাইডেড বাই 6 চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি এই অসমতাকে উভয় পক্ষে 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এই দুইটা x কাটা গেল, 6 কাটা গেল, তাহলে থাকবে x গ্রেটার দ্যান 6, এইটাই তাহলে আমাদের অসমতার সমাধান। এভাবে আমরা অসমতার সমাধানগুলো করতে পারি। আমরা সরাসরি লেফট থেকে রাইট শিফট না করে উভয় পক্ষকে যোগ করব, উভয় পক্ষকে বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, কিন্তু সরাসরি আমরা শিফট করব না। এভাবে আমরা এর অ্যান্সারগুলো পাবো। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে নতুন এপিসোড নিয়ে হাজির হব, সেই সব পর্বে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ হাফেজ।